ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সামলানোর জন্য এবার ভারত সরকার মিশন 40 লঞ্চ করলো। কি এই মিশন 40 এবং এই মিশন 40 অনুযায়ী ভারত ঠিক কি কি পদক্ষেপ নেবে তা নিঃসন্দেহে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের পর ভারত কিন্তু আজকে আমেরিকাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে। যদি এই পদক্ষেপ কালকের নেওয়া, কিন্তু আজকে অফিসিয়ালি ভারত সরকার জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের অন্দরমহলে পৌঁছানোর জন্য ভারত কিন্তু অফিসিয়ালি একটি পিআর এজেন্সি বা ফার্মকে, একটি লবিকে হায়ার করেছে। তাদের কাজ কি, কারা কারা আছে সেই লবিতে এবং ভারত সরকার ঠিক কত টাকা খরচ করছে সেই লবির পিছনে, সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ লাগানোর পর ভারতের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের বস্ত্র শিল্প। কারণ আপনারা জানেন ভারতের বস্ত্র শিল্পের ম্যাক্সিমাম চাহিদা কিন্তু আমেরিকাতে ছিল। আমেরিকা ক্রিসমাস কিংবা নিউ ইয়ারের টাইমে সব থেকে বেশি ভারত কিন্তু বস্ত্র আমেরিকার মার্কেটে বিক্রি করত। ডোনাল্ড ট্রাম্প সেখানে ট্যারিফ চাপিয়ে দিয়েছেন এবং এর ফলে ভারতের বস্ত্র শিল্পীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রধানত বস্ত্র শিল্পীদের বাঁচানোর জন্য ভারত সরকার মিশন 40 লঞ্চ করলো। মিশন 40 মানে কি? মিশন 40 হলো ভারত একই সঙ্গে 40টা দেশের সঙ্গে পার্টনারশিপ বা টেক্সটাইল ওরিয়েন্টেড ব্যবসা বাণিজ্য করার একটি এগ্রিমেন্ট করতে চলেছে। উল্লেখ্য বিষয় হলো সেই 40টি দেশের মধ্যে এমন অনেক দেশ আছে যারা ভারতের পাশাপাশি আমেরিকারও অভিন্ন হৃদয় বন্ধু, এবং ইউরোপের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দেশ আছে যেখানে ভারত এবার সরাসরি তাদের টেক্সটাইল বা গার্মেন্ট ওরিয়েন্টেড যে প্রোডাক্টস আছে সেগুলো বিক্রি করবে। দেখুন, আমেরিকার মার্কেটটি গুরুত্বপূর্ণ ছিল, এটা বাস্তব, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মার্কেটও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে 27টি দেশ আছে। ফলে আমেরিকার থেকেও ইউরোপীয় ইউনিয়নের যদি বাজারের সামগ্রিক ইভ্যালুয়েশন করেন, দেখবেন বাজারটা কিন্তু সেখানেও যথেষ্ট বড়। ফলে সব মিলিয়ে আজকে 40টা দেশের তালিকা ভারতের পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে, যেখানে ভারত সরকার টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে বুস্ট করার জন্য একযোগে ব্যবসা বাণিজ্য করার জন্য পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে শুরু করেছে। সেই তালিকায় কারা আছে? সেই তালিকায় আছে জার্মানি, সেই তালিকায় আছে ফ্রান্স, সেই তালিকায় আছে ইতালি, সেই তালিকায় রাশিয়া, বেলজিয়াম, একাধিক দেশ। আরো উল্লেখযোগ্য বিষয় কি জানেন? শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের দেশ আছে সেটা নয়, ভারত কিন্তু সাউথ এশিয়ারও একাধিক দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করলো শুধুমাত্র টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে নতুন করে রিভাইভ করার জন্য। উল্লেখ্য বিষয় হলো এখানে সাউথ কোরিয়ার নাম কিন্তু জলজল করে ভাসছে, যে সাউথ কোরিয়া রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ একটি রাষ্ট্র। অর্থাৎ কাটা দিয়ে কাটা তুলতে চাইছে ভারত, তা কিন্তু পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দেওয়া যে তুমি আমাদেরকে এক ঘরে করে রাখতে পারো, তুমি আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে পারো, কিন্তু আজকে তোমাদের সঙ্গে থাকা দেশগুলোই আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে, কারণ তারা 140 কোটি বৃহৎ এই মার্কেটকে কোনোভাবেই আলাদা করতে চাইছে না। যে লিস্ট এসছে সেখানে দেখুন ইউকে আছে, অর্থাৎ ব্রিটেন আছে, ব্রিটেনে ভারত টেক্সটাইল পাঠাবে অ্যাগ্রেসিভলি, অলরেডি চুক্তি হয়ে গেছে। জাপান, সাউথ কোরিয়া, এখানে সেটাই আমি বলছিলাম, দেখুন জাপানও আছে। অর্থাৎ সাউথ এশিয়ায় জাপান উল্লেখযোগ্য নাম, ভারতেরও অত্যন্ত ক্লোজড একটি রাষ্ট্র, কিন্তু জাপান এবং সাউথ কোরিয়া দুজনে কিন্তু আমেরিকার সহযোগী পার্টনার একটি রাষ্ট্র, এবং ইন্দো প্যাসিফিকে চায়নার ডমিনেন্সকে মানে যদি কমাতে হয় তাহলে জাপানের উপরেও কিন্তু আমেরিকা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে থাকে। কিন্তু এবার জাপান ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে ফ্রি অ্যাক্সেস দিচ্ছে, তা আজকে ভারত সরকার ঘোষণা করেছে। সেখানে জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়া মানে 5 স্টার কান্ট্রি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউএস, ইউকে, এই যে পার্টিকুলার রিজিয়নগুলোর প্রত্যেকটি দেশ ভারতের সঙ্গে যোগাযোগ করছে, তা কিন্তু নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের কাছে অত্যন্ত বড় ধাক্কা। কারণ ডোনাল্ড ট্রাম্প কি চেয়েছিলেন? ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ভারতকে এক ঘরে করে রেখে দিতে, ভারতের সঙ্গে যেন কেউ ব্যবসা বাণিজ্য না করে। ভারতের অর্থনীতি নাকি শেষ হয়ে গেছে, ভারতের অর্থনৈতিক মন্দা যেন আসে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ লাগানোর পর। কিন্তু ভারত অ্যাগ্রেসিভলি একাধিক এমন ডিসিশন নিয়েছে যা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছেও বড় বার্তা।
সব থেকে ইম্পর্টেন্ট কি জানেন, যে সরকারি কাজ এত দ্রুত গতিতে হচ্ছে সেটাও কিন্তু দেখতে বড় ভালো লাগছে। এবং ভারত এই কঠিন সময়কে যেভাবে মোকাবিলা করছে, পালিয়ে না গিয়ে মোকাবিলা করছে, সেটাও কিন্তু একটা শিক্ষণীয় একটা অংশ, সেটা কিন্তু আপনাকে এগ্রি করতেই হবে। পাশাপাশি এই মুহূর্তে ভারতের যে বস্ত্র শিল্পের মার্কেট, তা কিন্তু টোটাল 590 বিলিয়নের, অর্থাৎ বুঝতে পারছেন বৃহৎ একটা মার্কেট। সেই 590 বিলিয়নের মার্কেট, সেটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে চায় ভারত, এবং বাঁচিয়ে রাখার জন্যই ভারত এই অ্যাগ্রেসিভলি পদক্ষেপগুলো নিয়েছে। আরো ইন্টারেস্টিং বিষয় হলো, ভারত একটি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল তৈরি করেছে, যাদের কাজই হলো ভারতের এক্সপোর্ট রিলেটেড বিষয়গুলো সলিউশন বার করা এবং অল্টারনেটিভ বায়ার খোঁজা। এই মুহূর্তে ভারতের কাছে কি প্রয়োজন? ভারতের কাছে প্রোডাক্টস আছে, ভারত সস্তায় প্রোডাক্ট তৈরি করতে পারে, কিন্তু বায়ার প্রয়োজন, অল্টারনেটিভ বায়ার, যেগুলো আমরা আমেরিকার মার্কেটে বিক্রি করতাম, ঠিক সেই ওরিয়েন্টেড প্রোডাক্টগুলো আমাদের অন্য জায়গায় বিক্রি করতে হবে। সে মিডল ইস্ট হোক, সে ইউরোপীয় ইউনিয়ন হোক, সাউথ ইস্ট এশিয়া হোক, চায়না হোক, ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হলো বিক্রিটা করতে হবে। আর এর জন্য ভারত এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল তৈরি করেছে। তাদের কাজই হলো প্রোডাক্ট ওরিয়েন্টেড বায়ার খোঁজা এবং সেগুলোকে প্রমোশনাল অ্যাক্টিভিটিতে কাজে লাগানো, যা ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এবং দেখুন, এটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট এই জন্যই করতে হবে যে ভারতের কাছে দুটো অপশন ছিল। নয় ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করে বলা যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি রাশিয়ার থেকে তেল কিনবো না, আপনি দয়া করে শুল্কটি কমিয়ে নিন, আমরা আমাদের প্রোডাক্ট আপনার মার্কেটে বিক্রি করব। দ্বিতীয় যেটি ছিল যে পাল্টা দেওয়া। ভারত যেভাবে পাল্টা দেওয়ার পরিকল্পনাটা সাজাচ্ছে এক্সটার্নালি এবং ইন্টারনালি, সেটা কিন্তু উল্লেখযোগ্য এই জন্য যে ভারত কিন্তু আজ একবিংশ শতকে নিজেদেরকে যেভাবে ডেভেলপ করে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করেছে, সেই বার্তাটাও কিন্তু আন্তর্জাতিক স্তরের কাছে দেওয়াটা প্রয়োজন ছিল। ভারত এবং পাকিস্তানের মধ্যে পার্থক্য এটাই, পাকিস্তানের সেনাপ্রধান চলে গেছে ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরতে, এমনকি ডোনাল্ড ট্রাম্পের যে ছেলে জুনিয়র ডোনাল্ড ট্রাম্প, তার ফার্মের সঙ্গে পাকিস্তান সরকারের একাধিক গোপন চুক্তি হয়েছে, সেগুলো আমি নিয়ে আসবো একাধিক আপনাদের সামনে ধারাবাহিকভাবে। ফলে এরা সেটিং এর রাজনীতি করছে, আর ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দিচ্ছে ভারত, ডিরেক্ট রাজনীতি করছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। পাশাপাশি ভারত কিন্তু ডিপ্লোম্যাটিক চ্যানেলটাকেও খোলা রাখতে চাইছে। এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ বর্তমান সময় ডিপ্লোম্যাসি, এই পুরো বিষয়টা যদি শেষ হয়ে যায়, তখন আপনিও আন্তর্জাতিক স্তরে কিন্তু পিছিয়ে পড়বেন। এই জন্য ভারত এবার বা ভারতের ইন্ডিয়ান এম্বাসি যারা এই মুহূর্তে আমেরিকায় আছে, তারা 3 মাসের একটি চুক্তি করেছে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স এর সঙ্গে। এবং সেই চুক্তির পরিমাণ কত? $৭৫,০০০ প্রতি মাইনায়, প্রতি প্রতি মাসে। অর্থাৎ টোটাল 3 মাসে ভারত $2,25,000 দেবে এই কোম্পানিকে। এদের কাজ হলো ডোনাল্ড ট্রাম্পের যে লবি, সেই লবির সঙ্গে ভারতের হয়ে কথাবার্তা বলা। অর্থাৎ এই প্রথমবার ভারত এই ধরনের অ্যাগ্রেসিভ একটা ডিসিশন নিল। যদিও আমেরিকার যে কাজকর্মগুলো হয় তা কিন্তু লবির সঙ্গে লবির কথাবার্তা বলে। ফলে এই পুরো বিষয়টা কিন্তু অত্যন্ত প্রফেশনাল একটা অ্যাপ্রোচ, যে তোমাদের যা বলার আছে তোমরা মার্কারি অ্যাফেয়ার্স এর সঙ্গে বলো, তোমরা আমাদের সঙ্গে কথা বলতে যখন চাইছো না, বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে তোমাদের প্রতিনিধি পাঠাচ্ছ না, আমরাও তোমাদের সাথে ডিরেক্ট ইনভলভ হতে চাইছি না। তোমাদের যদি কোনো কথাবার্তা বলার হয়, তাহলে থার্ড পার্টি যাদের আমরা নিযুক্ত করলাম, তুমি তাদের সঙ্গে কথাবার্তা বলো। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই পার্টিকুলার সংস্থা কি করবে? এই পার্টিকুলার সংস্থা এই যে ফেডারেল লবি আছে আমেরিকা, তাদের সঙ্গে কথাবার্তা বলবে। দ্বিতীয়ত, মিডিয়া রিলেশন বৃদ্ধি করবে এবং সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিকে তারা ঠিক করবে, যা কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার এই মুহূর্তে ভারত যে পার্টিকুলার মানে এই যে থার্ড পার্টিকে নিযুক্ত করলো, সেই থার্ড পার্টির যদি তালিকা দেখেন কারা কারা কাজ করে, সেটাও কিন্তু অত্যন্ত চমকপ্রদ। ভারত যে এটা প্রথমবারের জন্য তা করলো তা কিন্তু নয়। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার আগে থেকেই ভারত কিন্তু আরো একটা ফার্মের সঙ্গে কাজ করত, যার নাম হলো SHW পার্টনার্স লিমিটেড। সেইখানে কিন্তু ভারত 1 বছরে $1.8 বিলিয়ন একটি চুক্তি করেছিল। মাসে প্রায় $1.5 লক্ষ কিন্তু এই সংস্থাকেও দিতে হতো। তাই ভারত এবার কম টাকায় অপেক্ষাকৃত এফেক্টিভ একটি ফার্মকে দায়িত্ব দিল ভারতের হয়ে আমেরিকার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য। এই পার্টিকুলার ফার্মে যদি তালিকা দেখেন, দেখবেন সকলের আগে একজন আছেন, তার নাম ডেভিড ভিটার। এই ডেভিড ভিটার হলো ফর্মার রিপাবলিকান সেনেটর, অর্থাৎ অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। পাশাপাশি ব্রায়ান ল্যানজা আছেন, যিনি 2020 সালে ডোনাল্ড ট্রাম্পেরই কমিউনিকেশন ডিরেক্টর ছিলেন, যখন ডোনাল্ড ট্রাম্প আগের বার নির্বাচনে লড়েছিলেন।
তারপরে 3 নম্বর ব্যক্তি কেভিন থমাস, যিনি ইন্ডিয়ান আমেরিকান ইলেক্টেড হয়েছিলেন নিউ ইয়র্কের সেনেটর হিসাবে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব। এবং যদি দেখেন এই কোম্পানির সঙ্গে সুইস উইলস বলে একজন ইনভলভ ছিলেন, যিনি আবার বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের ডান হাত, ডোনাল্ড ট্রাম্পের চিফ অফ স্টাফ। অর্থাৎ ভারত কিন্তু অ্যাগ্রেসিভলি এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফকে ডিল করছে। একদিকে যখন আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রকম পরিকল্পনা করে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দিচ্ছে যে আমি কোনো অবস্থাতেই তোমার কাছে মাথা নত করব না, অন্যদিকে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের অন্দরমহলে পৌঁছে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট ফার্মকে নিযুক্ত করলো, যাদের কাজই হবে ভারতের হয়ে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলতে চান সেগুলোকে ডিল করা। অর্থাৎ ভারত সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলবে না, যা বলবে ডোনাল্ড ট্রাম্প যা বলতে চাইবেন সেগুলো আমরা এবার থেকে মার্কারি ফার্মার্স বা মার্কারি ফার্মসের সঙ্গে কথাবার্তা বলবো। কিভাবে দেখছেন আপনারা এই পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।